সঙ্গে আমার মধু মেখেছি চরণে পায়েরি আবাদে রে পিপিলিকার পাঠা ওঠে মরিবার তরে সুন্দরী নর্তকী উপঢৌ কঞ্চে দুধ পাঠিয়েছি যা সাব্বাস বাবা, বড় চিন্তার বিষয়, বড় চমৎকার আয়োজন। তবে 100 নর্তকী বড় কম বলে মনে হয় নাকি? আরো তুমি থামো দিলদার। আমি নড়িনি, এখনো থেমে আছি জাহাপনা। আমার পত্র ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে আজম শাহ। আমি তোমাকে জ্যান্ত কবর দেব। সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় অভিনেত্রী হারানো দিনের অত্যন্ত জনপ্রিয় নায়িকা কবরী অভিনীত এবং আমান পরিচালিত বাংলার জনপ্রিয় লোকগাথা, গল্প ও কাহিনী ভিত্তিক সিনেমা সাগর ভাষা। জাহাপনা, আমার মনে হয় শান্তিপুরের বাদশাহ দাউদ তাকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল। মধুবার এত বড় সাহস কোত্থেকে হলো? স্পর্ধা! বিশ্বজয়ী বাদশাকে এত বড় অপমান! নমরুদ, সৈন্য সাজাও, ওরাও নিশান, যুদ্ধ চাই যুদ্ধ। সেনাপতি জামশেদকে 10,000 সৈন্য নিয়ে এই মুহূর্তে অতর্কিতে আলমনগর আক্রমণ করতে বলো। জানিয়ে দাও আজম শাহীকে, আজম শাহী বংশের একটি প্রিয় যেন প্রাণে বাঁচতে না পারে। পিতা, আদেশ দিন, আমি ওদের প্রতিরোধ করি। না না কাসেম, তুমি পালিয়ে যাও। তোমাকে বাঁচতে হয়, তোমার মাঝে আলমনগরের ভবিষ্যৎ বাঁচিয়ে রাখতে হবে কাসেম। চেষ্টা আমার বুক শুকিয়ে গেছে, আর পাচ্ছি না, একটু বসি। সূর্য ওঠার আগে আমাদের আলমনগরের সীমান্ত পার হয়ে যেতে হবে। আর একটু চলো সেদিনা, এসো। না না, আমি আর পারবো না। আমাকে একটু পানি খাওয়াতে পারো? পানি? কিন্তু কোনো জনমানুষের চিহ্ন তো দেখতে পাচ্ছি না। এই গহীন বনে পানি কোথায় পাবো? কে আপনারা? শাহজাদা কাসেম? না, আমি আর শাহজাদা নই ভাই। আজ আমরা সর্বহারা। ফেরাউনের আক্রমণের হাত থেকে বাঁচবার জন্য আমরা পালিয়ে এসেছি। আমাদের একটু আশ্রয় দিতে পারো? আমার যে শুধু একটা জীর্ণ কুড়ে ঘর রয়েছে শাহজাদা, তাতে কি আপনারা? সেই কুড়ে ঘরে আজ আমাদের কাছে প্রাসাদের মতো। চলো ভাই, তাহলে আসুন শাহজাদা, আসুন। এসো এসো সেদিনা, চলো। তোমার খেলা বাদশার একমাত্র সন্তান হয়েও তুমি কাঠ বিক্রি করে বেড়াচ্ছ, যে আমি সইতে পারছি না শেহজাদা। ও সম্বোধনার নয় সাকিনা, কেউ শুনলে আমরা ধরা পড়ে যাব। আমি কাঠুরে, কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আজ এই পরিচয় সবার কাছে পরিচিত হতে চাই সাকিনা। আমি কাঠুরে। চলো ঘরে চলো, তুমি বড় শান্ত, কিছু মুখে দিয়ে পানি খাবে। এসো। চলো। নারী নির্যাতনকে জাহাপনার চিরাচরিত প্রথা? কেন একটি অসহায় নারীকে এমন ভাবে চাবুক মারার নির্দেশ দিয়েছেন? সে কাইফিয়ত কি তোমাকে দিতে হবে বেগম? হ্যাঁ, আমি জানতে চাই। তুমি জানো না বেগম, কেন আমি তাকে হত্যা করতে চাই? কেন তাকে হত্যা করতে চান? দরবেশের বাণী, ওই নারীর গর্ভে যে সন্তান হবে, সে সন্তান 20 বছর বয়সে আমাকে হত্যা করে ওই মসনদে বসবে। তাই আমি ওকে হত্যা করে নিষ্কণ্টক হতে চাই। আপনি যদি ভাগ্যকে পরাজিত করার জন্য ওকে হত্যার মানুষ করে থাকেন, তাহলে ভুল করেছেন জাহাপনা। ভুল করেছি? হ্যাঁ, ওই নারীকে পুড়িয়ে ছাই করে ফেললেও সেই ছাই হতে সন্তান জন্ম নেবে, আর সেই সন্তান আপনার হৃৎপিণ্ড ছিঁড়ে টুকরো টুকরো করে আপনার মাসলাত
আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে। আমি বিশ্বাস করি না তোমার এসব কথা। একটি সন্তান সম্ভবা নারীর ওপর আপনি কিছুতেই অত্যাচার করতে পারেন না। সন্তান না হওয়া পর্যন্ত ওদের এখানে রেখে দিন, পরে তার বিচার করবেন। বেশ, তবে তাই হোক। প্রহরী, জল্লাদকে হুকুম করো ওই রমণীকে কারাগারে নিক্ষেপ করতে। কিন্তু ওর পেটের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওর সামনেই আমি ওকে গলা টিপে হত্যা করব। খোদা! সখিনা, কে? আমি। তুমি? হ্যাঁ, আমি। ওগো, তুমি বেঁচে আছো? সখিনা, আমি তোমার জন্যই বেঁচে আছি। আমি তোমাকে মুক্ত করতে এসেছি। কি করে তুমি আমাকে মুক্ত করবে? মৃত্যুর আগ পর্যন্ত আমার মুক্তি। মরতে যদি হয় তবে দুজনেই মরবো, আর যদি বাঁচতে হয় দুজনেই বাঁচবো। শোনো, বাদি তোমার জন্য খাবার আনলে তুমি খেও না, খাবারে ওরা বিষ মিশিয়ে আনবে। বিষ? বাংলা সিনেমার সারসংক্ষেপ, কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক ও অন্যান্য কলাকুশলীদের সম্পর্কে কিছু বর্ণনা। বাংলা চলচ্চিত্র সাগর ভাষা 1978 সালে একটি জনপ্রিয় রোমান্টিক ড্রামা ধরনের সিনেমা, যেখানে প্রধান ভূমিকা অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী কবরী সারোয়ার এবং নবাগত চঞ্চল মেহবুব। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আমান, যিনি 1970 ও 1980 দশকে বাংলা চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। যাহা বলে বন্দিনীর ছেলে হয়েছে। সুবহানাল্লাহ, বড় চিন্তার বিষয়। এই মুহূর্তে ওই শিশুটিকে ওর মায়ের বুকের উপর গলা টিপে হত্যা করো। যাও, এই মুহূর্তে সেই শিশু শয়তানকে উত্তাল সাগরে ভাসিয়ে দাও। যাও, বাঁচতে তোমাকে আমি দেব না। যাও না, আমি তো পারবো না। তাই মা, একমাত্র সন্তানকে আমি কোন প্রাণে সাগরে ভাসিয়ে দেব? না না, আমি তো কিছুতেই পারবো না। নইলে মরতেছে বুকের উপর ফেলে টুকরো টুকরো করে মারার চাইতে বেঁচে থাকা কি ভালো না? বাচ্চা দাও, আর দেরি করে বিপদ বাড়িও না। দাও। দেব না, আমি দিতে পারবো না। মা হয়ে কি করে নিজের সন্তানকে সাগরে ভাসিয়ে দিতে দেব? আমি দেব না, আমি দেব না, আমি কিছুতেই দেব না। খোকা, দাইমা, দাইমা, আমার খোকাকে ফিরিয়ে দাও। দাইমা, আল্লাহ, আল্লাহ। তুমি কি করেছো সখিনা? না না না, আমি তাকে বুকে করে রাখবো, আমি তাকে সাগরে ভেসে যেতে দেবো না। না না না, মিছে বুকের মানি কেড়ে নিলি। জল্লাদ রাজার হাত থেকে বাঁচিয়ে এনে তোকে সাগরে ভাসিয়ে দিতে হচ্ছে। বাছা, তুই আমাকে ক্ষমা করে দিস। যা বাছা, সাগরে ভেসে যা। আরে ভাই, সম্পত্তি তোমার নীলা বোঝা বড় দায়। ভগবান রে, পানিতে যাইয়া নিজের গুরুত্ব দেখলা কাউগার ঘরে কাকা তুয়া খাওয়াল মানে ফিরছে খুঁজি। ওই যাইলা এক কাম কর। কি কাম? দেখে মনে হয় তুমি বড় লোকের গুলা ওইব। ওই মা কালীর কোলা। বাচ্চার কাছে হয়ে গান যায় না? সাগর ভাষা সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে প্রেম, ত্যাগ এবং পারিবারিক দ্বন্দ্বের উপর ভিত্তি করে। এখানে ফেরাউন নামক এক রাজার দুঃশাসন, অত্যাচার, নির্যাতন এবং কোনো নবজাত শিশু জন্ম নিলে তাকে হত্যা করার মন মানসিকতা সম্পন্ন এই ফেরাউন রাজা। প্রধান চরিত্রে কবরী একজন সাহসী ও আবেগপ্রবণ নারী, যার জীবনে প্রেম ও সংগ্রামের বিভিন্ন দিক চিত্রিত হয়েছে। তার ভালোবাসার মানুষটিকে পাবার জন্যে সে জহরের বদলে চোখের কাজল দিয়ে জহুরা অর্থাৎ তার নাম লিখে দেয়, যে কারণে জহুরার সাথে নায়কের অর্থাৎ কবরীর সাথে চঞ্চল মেহমুদের বিয়ে হয়। আমার রাজ্যে কি এতই দুর্ভিক্ষ যে মানুষ তার সন্তান বিক্রি করে গ্রাসাদ সাধন করে? পেটের দায়ে মানুষ এত নিম্ন স্তরে নেমে যেতে পারে? বন্দগি জাহাপানা, যাহাবো না। আজ দুপুরে মাছ ধরে ফিরবার কালে
একটা পাতিলের মধ্যে এই পোলাটারে পাইছি। আপনার কোনো পোলাপান নাই দিকে আপনারে দিছে ইয়ারে আপনি লন হুজুর। বুক আমার জুড়িয়ে গেল। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন আনোয়ার পারভেজ, যিনি বাংলা চলচ্চিত্র সঙ্গীতে এক বিশিষ্ট নাম। এই সিনেমার গানগুলো সেই সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। প্রধান কণ্ঠশিল্পীরা ছিলেন আব্দুল আলিম, নীনা হামিদ, রথীন্দ্রনাথ রায়, রুনা লায়লা, নাজমুল আলম, আঞ্জুমান আরা বেগম ও শাহনাজ রহমতুল্লাহ। এই শিল্পীদের কণ্ঠে গাওয়া গানগুলো চলচ্চিত্রের আবেগ ও মেজাজকে সুন্দরভাবে প্রতিফলিত করেছে। তুমি আমাকে এই মুসিবত থেকে বাঁচাও খোদা। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এটাই সুন্দরী। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। ছাড়ো, ছাড়ো বলছি, ওদের আমি তাড়িয়ে দিয়েছি। স্ত্রী পুত্র হারা, সংসার ত্যাগী আমি এক ব্রাহ্মণ। নির্জন এলাকায় আমি বনমাঝে থাকি। তুই আমার ঘরে চল, আমি তোকে আমার মেয়ে করে রাখবো। আজ আমি এই কন্যা সন্তানের নাম রাখলাম জহুরা। যেমন করেই হোক, যেভাবেই হোক, আমি তোর স্বামী আর সন্তানকে খুঁজে বের করবই। ফিরে পাবো বাবা? হ্যাঁ মা, আমার স্বামী সন্তানকে ফিরে পাবো। পাবো না, তারা হয়তো কেউ বেঁচে নেই। কি হবে চার জীবন রেখে? তাকে মানুষ হতে দে। শান্তিপুর, শান্তিপুর আমার পিতার বন্ধু রাজ্য। শান্তিপুর আমার আমার খোকা, আমার খোকা, খোকা। কিন্তু তোমাকে দিতে পারি এমন কোনো চাকরি তো খালি নেই। জাহাপানা, আমি অনেক দূর থেকে অনেক আশা নিয়ে এসেছি। আমাকে হতাশ করে ফিরিয়ে দেবেন না। দুবেলা দুমুঠো অন্ন আর পরিধেয় বস্ত্র পেলেই যথেষ্ট। কি করা যায় সুলেমান? জাহাপানা, একে শাহজাদা আর শাহজাদের তদারকের জন্য রাখলে কেমন হয়? তাদেরকে সঙ্গে করে পাঠশালায় আনা নেওয়া করবে। তুমি আমার পুত্র কন্যা তদারকের জন্য নিয়ে যেতে হলে তুমি ওদের দেখাশোনা করবে। জাহাপনার অসীম করুণা, খোদা আপনার মঙ্গল করুন। বাবা, তুমি নাকি জহুরাকে আমার চেয়ে বেশি ভালোবাসো? তোমাদের দুজনকে আমি সমান ভালোবাসি। আমি ছোট, আমাকে কিন্তু বেশি ভালোবাসতে হবে। বাসবো বাসবো, তোমাদের দুজনকেই আমি সমান ভালোবাসবো। এই যে জহুরা, সাগরের পাশেই বসে দেখছি। কেন, একে আজ নতুন দেখলে? আমার পাশে বসলে মান যাবে বুঝি? তোমার পাশে বসবে কেন? তুমি তো কোতোয়াল পুত্র, আর সাগর সে তো শাহজাদা। যার নাকি বাপের ঠিক নেই, সে আবার শাহজাদা। ওস্তাদজি, আমরা তো পড়বো না, আমাদের ছুটি দিন। ছুটি? কিসের ছুটি? কেন? ও ছুটি তোমাদের? হ্যাঁ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, যাও জহুরা। আচ্ছা যাও সাগর, তোমাদের দুজনেরই ছুটি। যাও যাও যাও, যাও করি। ছুটি রুটি হবে না, তোমরা বড়, তোমাদের হবে না। হ্যাঁ বসো। আজ সবার মুখ এমন ভার কেন? কোতোয়াল পুত্র জামাল সাগরকে অপমান করেছে। কেন কেন, কি বলেছে? বলেছে আমি বাদশার পুত্র নই, আমি সাগরে ভেসে এসেছি, তাই আমার নাম সাগর ভাষা। আমার নাকি কোনো পিতৃ পরিচয় নেই। ওরে মানিক আমার, কে বলেছে তোর পিতৃ পরিচয় নেই? তোমার জন্য যে নফরের আজ প্রাণদণ্ড হতে চলেছে, এই মুহূর্তে তুমি তার কাছে যাও। সে তোমার পিতৃ পরিচয় জানে। সে যা বলবে তুমি তাই সত্য মনে করবে। ওঠো সাগর, আর ঘুমিয়ে থেকো না, ওঠো, যাও। জহুরা, জহুরা। কি সাগর? এইমাত্র আমি এক স্বপ্ন দেখেছি। কি দেখেছ? যারা স্তম্ভান্ত হতে চলেছে সেই আমার আব্বা। হ্যাঁ সত্য। চলো চলো জহুরা, আর দেরি করো না। চলো, যে করেই হোক তাকে বাঁচাতে হবে। চলো, তাই চলো। বাদশার হুকুমে এই মুহূর্তে তোমার গর্দান নেওয়া হবে। তোমার কিছু বলার থাকলে বলতে পারো। দাঁড়াও জল্লাদ, আমি সাগর এসেছি। আমার সাগর? হ্যাঁ, তোরই বন্ধন খুলে দাও। সাগর, আমার সাগর, আমার বুকে আয়। কে আমি, কে তুমি? আমার পিতৃ পরিচয় কি তুমি জানো?
জানি জানি, সব জানি। ওরে সাগর, তুই যে আমার সাগর সেচা মানিক, আমার চোখের মনি। কে আমি? তুই আলমনগরের শাহজাদা কাসেমের একমাত্র পুত্র। তাহলে আমার সাগরে ফেলেছিল কে? তোর ভাগ্যকে তছনছ করে দিয়েছে বাদশা ফেরাউন। কিন্তু আমার আব্বা কোথায়? আমি তোর হতভাগ্য পিতা শাহজাদা কাসেম। আব্বা, আমার আব্বা? আরে কি বলছো তুমি সাগর? এই আমার নিহত বন্ধু আলমনগরের বাদশাহ আজম শাহের পুত্র শাহজাদা কাসেম? হ্যাঁ জাহাপানা, আমি সেই হতভাগ্য শাহজাদা কাসেম। শুনেছ বেগম, যাকে আমি বহু সন্ধান করেও পাইনি, আজকে আমারই ঘরে। এবার আমার একমাত্র সন্তান সাগরকে ফিরিয়ে দিয়ে আমায় বিদায় দিন জাহাপানা। আমরা দুজনে মিলে আমার স্ত্রী সাকিনাকে খুঁজে ফিরবো। না না না, আমার কলিজার টুকরা সাগরকে আমার বুক থেকে ছিনিয়ে নিও না কাসেম, আমি ওকে দেব না। না না সাগর, আয় আমার বুকে আয়। সাগরকে নিয়ে তাকে আর খুঁজে বেড়াতে হবে না। আজ থেকে তুমি আমার প্রধান সেনাপতির গুরু দায়িত্ব পালন করে আমারই পাশে পাশে থাকবে। অত্যাচারী ফেরাউনের বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধ হতে হবে। তোমাকেই তার বীজ দাঁত ভেঙে দিয়ে তোমার পিতার হত্যার প্রতিশোধ নিতে হবে। তুমি এখানে শুনি, আর আমি তোমাকে সারা মহলে খুঁজে খুঁজে হয়রান। কি করে বুঝলি যে আমি এখানে? সে আমি বুঝেছি, আর কেন এখানে তাও আমি জানি। কেন বলতো? মলিন মানুষের প্রতীক্ষায়। যা, নাও সই, এবার আমি চলি। কি বলো? যা দুষ্টু, তুই যেন একটা কি সই। যাই হই, সাগর তো নিয়ে বড় যে একটা পুকুর। কি বলো? আমি তোমার প্রতীক্ষায় ছিলাম সাগর। জানি জহুরা, তাই তো সবার চোখে ফাঁকি দিয়ে ছুটে এলাম তোমার কাছে। সত্যি? সত্যি। সাগর, আমি ভীষণ ভয় করছে। কিসের ভয়? যে আমাদের হাবভাব আমার মোটেই ভালো লাগছে না। কেন? আমার সই বলছিল, তাছাড়া আমি নিজেও লক্ষ্য করেছি সে আমার ভালোবাসা জানাতে চায়। বেশ তো, পাত্র হিসেবে জামাল তোর অযোগ্য নয়। না না, তা হয় না সাগর। তোমাকে ছাড়াই জীবনে আমি আর কাউকে কল্পনাই করতে পারি না। আমার প্রতীক্ষায় তোমার জীবনকে কেন ব্যর্থ করবে? আমার মাকে ফিরে না পাওয়া পর্যন্ত আমি যে তোমার কাছে পেতে পারি না জহুরা। আল্লাহ করুন তুমি মাকে ফিরে পাও জহুরা। আমি ততদিন তোমার প্রতীক্ষায় থাকবো। তুমি যে আমারই। অন্যান্য কলাকুশলী পরিচালক আমান, নৃত্য পরিচালনা আলতামাস আহমেদ, ফাইট পরিচালনা মঞ্জুর রাহিম। চলচ্চিত্রটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন যারা, তাদের অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রটিকে সমৃদ্ধ করেছে: কবরী সারোয়ার, রোজি সামাদ, ইনাম আহমেদ, টেলি সামাদ, শওকত আকবর, সুমিতা দেবী, মতিন রানু ও মঞ্জু দত্ত। চিত্রনাট্য সামরিক তত্ত্বাবধানে FFL ইউনিট। সাগর ভাষা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে। এই চলচ্চিত্রের মাধ্যমে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রোজি সামাদ। তার সাথে কবরী ও নবাগত চঞ্চল মেহমুদ তার অভিনয় দক্ষতা ও আবেগপ্রবণ চরিত্র চিত্রণের জন্য প্রশংসিত হন। সঙ্গীত, কাহিনী ও অভিনয়ের সমন্বয়ে এটি একটি স্মরণীয় চলচ্চিত্র হিসেবে বিবেচিত। ধন্যবাদ। আমার সখিনা, ওরে সাগর, হে তুই কি করলি সাগর? হে যে তোর মা। মা? আমার মা? মা গো মা, আজ থেকে তোর মা হারিয়ে গেল সাগর। সখিনা, আজ দীর্ঘদিন আমি তোমায় পথে পথে খুঁজে বেরিয়েছি, সে কি এভাবে পাওয়ার জন্যে? কথা বলো সখিনা, একবার চেয়ে দেখো তোমার সাগর তোমার কোলে ফিরে এসেছে। মা, 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 ডাকিস নে, কথা বলিস নে সাগর। দেখছিস না, দীর্ঘদিন বড় কষ্টের পর ও একটু শান্তিতে ঘুমিয়েছে। হ্যাঁ, এবার আমার পালা। এই যে বাদশার দেয়া হীরের আংটি, এতে আছে তীব্র বিষ। পিতা, পিতা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমিও বাঁচবো না। আমিও তোমার মতো মৃত্যুবরণ করবো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
ধৈর্য ধর সাগর, ধৈর্য ধর। ধৈর্যের মধ্যে আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করেন। এই তোর মা বাবার মুখের কাছে ধর, তাদের জ্ঞান ফিরে আসবে। তুমি তুমি এখানে? ওগো, তুমি বেঁচে আছো? দেখো দেখো, তোমার একমাত্র সন্তান সাগর, সাগর ভাষা, সেও বেঁচে আছে। সাগর, আমার সন্তান, আমার সাগর। হ্যাঁ মা, আমি তোমার সেই সাগর ভাষা। সাগর, সাগর, মা, সাগর, আমার সাগর, সাগর। জজকে পত্র দাও। পত্র পাঠ মাত্র যেন আমার শত্রু সাগর ভাষাকে জহরদানে হত্যা করে। আরো লিখে দাও, আমার আদেশ প্রতিপালিত না হলে আমি শান্তিপুর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। একটি প্রাণীও বাঁচতে পারবে না। যা। শোন, অভিমান করে তুইও কি ভুল বুঝিস না শোন, কিন্তু আমি যে তার প্রতীক্ষার জ্বালায় চলে মরছি তা কেউ বোঝে না। বোঝে সই, সবই বোঝে। অবুঝের বয়স ওর পার হয়ে গেছে, তবে কেন সে আজ এমনি করে আমাকে বিমুখ করছে? কাল ব্যথাটা তো ভাবতে হবে। বেচারি মায়ের সুখে একেবারেই কাতর হয়ে পড়েছে, কিন্তু আমি যেন সইতে পারছি না। মনটা যে বড় উতলায় পড়েছে দেখছি। মিথ্যে কথা, বুকে হাত দিয়ে বলতো দেখি। তার যে বুকে মাথা দিয়ে তুই মনের কথাটা জেনে নে না শুন। শুনেছি এবং বুঝেছিও, কিন্তু তুই একটু ধৈর্য ধর সই। তুই মাকে ফিরে আসতে দে। আরে শুন, ওটা আবার কি? তাই তো, চল দেখি। এটা তো একটা বিষয়, তাই তো। তাই এখানে কেন? দেখি তো বিদেশি মনে হচ্ছে। আরে ভুলের উপর আবার ওটা কি? তাই তো, ফরমান নয় তো? হতে পারে, দাঁড়া দেখি। আমি শুনেছি তুমি সাগর ভাষা নামে একটি পুত্র সন্তান প্রতিপালন করছো। আমার পত্রপাঠ মাত্রই সাগর ভাষাকে তুমি জহরদান করবে, অন্যথায় তুমি রাজদ্রোহিতার অপরাধে অপরাধী হবে এবং তোমাকে আমার করত রাজ্য থেকে রাজ্যচ্যুত করা হবে। এটি তোমার প্রভু সম্রাট ফেরাউন। দেখে শুই, এই যে দেখছি বাদশাহ ফেরাউনের পত্র। হ্যাঁ, কিন্তু শুই পত্রটাতে কিছু ভুল আছে মনে হচ্ছে। কি ভুল? দাঁড়া, আমি সংশোধন করে দিচ্ছি। এখানে হবে হরস্বীকার হু, এখানে হবে রয়াকার রা, জহুরা। পত্র শুন। এই পত্র পাঠ করা মাত্রই তোমার সেই সাগর ভাষাকে জোহরা দান করিবে। এ কি পুরামুখী? এতে কি করলি? আমার যে আনন্দে নাচতে ইচ্ছে করছে। হ্যাঁ শোন, চল এবার আমরা পালাই। লোকটা উঠে আমাদের দেখলে অনর্থ ঘটে যাবে। প্রিয় বন্ধুরাজ্য শান্তিপুর আধিপতি, আমি শুনিয়াছি তুমি সাগর ভাষা নামে একটি পুত্র সন্তান প্রতিপালন করিতেছ। আমার এই পত্র পাঠ মাত্রই তুমি সাগর ভাষাকে জহুরা দান করিবে। বাদশাহ ফেরাউনের এই পত্রের আদেশে আমি অত্যন্ত খুশি হয়েছি দূত। আমি তাকে আমার মোবারকবাদ জানাচ্ছি। আমি তার নির্দেশ মতো সাগর ভাষাকেই আমার কন্যা জহুরাকে দান করবার অঙ্গীকার করছি। যাও বন্দেগি যাও আপনা। তোমার কি মত কাসেম, বোন সকিনা? এ তো অত্যন্ত খুশির কথা। এই প্রস্তাবে আমরা সানন্দে স্বীকৃত হলাম জাহাপানা। সত্যি 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 সেই সাগর, জহুরা, সাগর, জহুরা। বাহ, কি সুন্দর লাগছে।
দেখি শাহজাহানের মাথা ঘুরে যাবে। কি সুন্দর। ওই দেখ এসে গেছে, নাম না বলতেই এসে গেছে। চল এবার আমাদের পালা শেষ। জহুরা, আজ আমি সত্যি বড় খুশি। সবাইকে ফিরে পেয়েছি, এমনকি তোমাকেও। তুমি তো জানো না, সে জালিম বাদশা ফেরাউন পত্র দিয়েছিল তোমাকে জহর দিতে। আমি সেই পত্রের জহরকে জহুরা করে তোমাকে এত তাড়াতাড়ি কাছে পেলাম। সত্যি? হ্যাঁ সত্যি, ধ্রুব সত্যি। জহুরা। সাগর। অসম্ভব জামাল, গাউস আমার আদেশ অমান্য করে সাগরের সাথে তার কন্যার শাদী দিতে পারে না। এ অসম্ভব। আমি কিছুই বুঝতে পারছি না জাহাপানা, আপনার পত্রে নাকি সেরকমেরই নির্দেশ ছিল। অসম্ভব নমরুদ। জাহাপানা, আমার নির্দেশ মতো পত্র লেখা হয়েছিল। হয়েছিল জাহাপানা। তাহলে সাগর এখনো বেঁচে রইল কি করে? আমার মনে হয় এতে নিশ্চয়ই তোমার কোনো ষড়যন্ত্র আছে। এ আপনার মিথ্যে সন্দেহ জাহাপানা। জামশেদ, বন্দী করো নমরুদকে, রেখে এসে একে কারাগারে শান্তিপুর জয় করে এসে এর যোগ্য বিচার আমি করব। জাহাপানা, এ অবিচার। যাও, নিয়ে যাও একে। জাহাপানা, যাও। জাহাপানা, এখন কি উপায়? আমার সমস্ত আশা ভরসা যে নির্মূল হয়ে গেল। এখন একমাত্র উপায় বাদশাহ গাউসকে ধ্বংস করা, কাশেম আর সাগরকে একই করে দাফন করা। মারহাবা, বড় চিন্তার বিষয়। আল্লাহ বড় মেহেরবান, মুসিবতে আসান। এবার জাহাপনা নির্ঘাত মৃত্যু। অসম্ভব। জামাল, এই যুদ্ধে তুমি হবে আমার প্রধান সেনাপতি। অবিলম্বে যুদ্ধযাত্রার আয়োজন করো। আমি শান্তিপুর রাজ্য ধূলিসাৎ করে দিতে চাই। কিন্তু কেন? পররাজ্য লোভে তুমি অন্ধ, জীবনে অনেক পাপ তুমি করেছো। আর কেন, এখনো সময় আছে। যাও, আজম শাহী ঋত রাজ্য তার পুত্র পত্রীর হাতে ফিরিয়ে দিয়ে ক্ষমা চেয়ে এসো। ও মা, যাও যাও বেগম, অন্তঃপুরে যাও। আমার ভালো মন্দ আমাকে ভাবতে দাও। যাও। শক্তির মোহে তুমি অন্ধ, ভালো মন্দ বিচারের ক্ষমতা তোমার নেই। এই যুদ্ধে কিছুতেই তোমার মঙ্গল হবে না। এখনো সাবধান হও। যাও যাও, আমাকে বিরক্ত করো না। যাচ্ছি, কিন্তু এখনো সাবধান। মূর্খ নারী আমাকে সাবধান করতে চায়। সেই তো, সাবধান হওয়া অবশ্য ভালো জাহাপনা, বলা তো যায় না। জাহাপনা, প্রস্তুত হও, তোমাকে আবার যুদ্ধে যেতে হবে আমার সঙ্গে। আমি অত্যধিক চিন্তার বিষয়ে জাহাপনা আলম্পনা, আমি যুদ্ধে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। সাগর, এবার আমি তোমাকে জ্যান্ত কবর দেব। সর্বনাশ হয়েছে। বাদশাহ ফেরাউন আমাদের রাজমহল আক্রমণ করেছে। ফেরাউন? অত্যাচারী পররাজ্য লোভী শয়তান ফেরাউন। আমি যাবো সেই জালিমের মোকাবেলা করতে। না না, তুমি যেও না সাগর, তোমাকে আমি যেতে দেবো না। কিন্তু কিন্তু আমাকে যেতেই হবে জহুরা। ফেরাউন আমার পিতা মাতাকে অনেক দুঃখ দিয়েছে, আমার পিতৃরাজ্য বৈশীভূত করেছে। তাকে আমি হত্যা করব। কিন্তু সাগর, যদি ফিরে আসি তাহলে আবার নতুন করে বাসা সাজিও জহুরা। নতুবা এই শেষ বিদায়। খোদা হাফেজ। আর খোলো। বেগম সাহেব,
আপনি? আমার জন্য আপনি যে কষ্ট স্বীকার করলেন সেজন্য আমি দুঃখিত মন্ত্রী। আপনি তো কোনো অন্যায় উপদেশ দেননি বেগম সাহেবা। ওসব কথা এখন থাক মন্ত্রী। সম্রাট শান্তিপুর আক্রমণ করে সাগরকে হত্যা করার জন্য যাত্রা করেছেন। আপনি শিগগিরই অবশিষ্ট সৈন্য নিয়ে আমার সঙ্গে চলুন। সাগরকে তো বাঁচাতেই হবে। চলুন বেগম সাহেবা, সত্যের জন্য আমি সর্বদাই প্রস্তুত। যাও, এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ো পররাজ্য লোভী শয়তান ফেরাউনের সৈন্যদের উপর। একজন সৈন্য যেন জীবন নিয়ে ফিরে যেতে না পারে। যাও। যে হুকুম জাহাপানা। কি হয়েছে? বাইরে এত কোলাহল কেন জাহাপানা? কাপুরুষ ফেরাউন আমাদের প্রাসাদ আক্রমণ করেছে। আমাকে এখনই যেতে হবে বেগম। আমি নিজে ফেরাউনের মোকাবেলা করব। আর সেই জন্যই মহামান্য সম্রাট ফেরাউন তোমাদের নিয়ে যেতে আদেশ করেছেন। চলো চলো। আমাকে চিনতে পেরেছো সুন্দরী? চিনেছি, তুমি একজন বিশ্বাসঘাতক। অর্থ রাজ্য লোভে আমি বিশ্বাসঘাতক হইনি। জোহরাকে একদিন চেয়েছিলাম, আজ বুদ্ধি ও বাহুবলে আমি তাকে চিনিয়ে নিতে এসেছি। না, তোমাকে আমি যেতে দেবো না। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। সরে যাও। না, এই নাও তোমার রাজ্য। আজ থেকে তুমি আলমনগরের বাদশা। জয় সাগর ভাষা, জয় সাগর ভাষার জয়। চিন্তার বিষয় মুসিবতে আহসান, আল্লাহ বড় মেহেরবান। এই কি দিলদার তুমি? আমি ঠিকই আছি। এখন থেকে সাগর বাদশার পাশে পাশেই থাকবো। কোথায় সে শয়তান ফেরাউন? ওই তো পড়ে আছে। বাদশা গাউস, শান্তিপুর এখন থেকে স্বাধীন রাজ্য। আমার সব হারিয়েও